নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প করবেন না বাড়াবাড়ি, ইরানের সাফ হুঁশিয়ারি। কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। কেন, কি খেয়েছিলি? খাইনি, দেখেছি একটা হলিউডের হিট সিনেমা বুক অফ ইলাই। বুক অফ ইলাই? ইলাইয়ের বই? এ তো পড়াশোনা নিয়ে সিনেমা মনে হচ্ছে, সেজন্য ঘুম আসেনি, তাই তো? না গো, সেখানে দেখা যাচ্ছে যুদ্ধে পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর ইলাই একটা বাইবেল খুঁজে পেয়েছে। ইন্টারেস্টিং। তারপর কি হলো? ইলাই অনেক লড়াই করে সেই বাইবেলটা নিয়ে যাচ্ছে, যেখানে আবার নতুন একটা লাইব্রেরি তৈরি হচ্ছে। এ তো খুবই পজিটিভ সিনেমা। তাহলে তোর ঘুম এলো না কেন? ওই যে যুদ্ধে ধ্বংস হওয়া পৃথিবীকে দেখে সব যেন মরুভূমি, খাবার নেই, গাছ নেই, জল নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এতে ঘুম নষ্ট হতেই পারে, বিশেষ করে ইরান ইসরায়েলের যুদ্ধ সেই জায়গাতেই পৌঁছতে পারে। কেন বলো তো, নতুন কিছু ঘটেছে নাকি? হ্যাঁ রে, ঘটেছে। ইরান সরাসরি জানিয়েছে আমেরিকা যদি এই যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করে, যদি যুদ্ধে নামে, তবে তার ফল ভয়ঙ্কর হবে। তাহলে আমেরিকা কি বলছে? আমেরিকা মানে তো ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যুদ্ধ করতেও পারি, নাও পারি। এ তো বাচ্চাদের মতো কথা, তাই না? তা না হলে ডোনাল্ড ট্রাম্প কেন? দেখ এই খবরটা। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে একটানা 6 দিন ধরে। এর মধ্যে ট্রাম্পের আত্মসমর্পণ হুঁশিয়ারির পাল্টা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা এই যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়ায় তাহলে এর ভয়ঙ্কর পরিণতি হবে। ইসরায়েল সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের মিসাইল থেকে বাঁচতে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ইরান জানিয়েছে তারা বাংকার বাস্টার ড্রোন ব্যবহার করছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরান এবং আরও কিছু জায়গায়। ইরান জানিয়েছে এই হামলায় অন্তত 240 জন মারা গেছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখনও ঠিক করেননি তিনি ইরানের সুপ্রিম লিডারের বিরুদ্ধে হামলা করবেন কিনা, কিন্তু তিনি দাবি করেছেন ইরান সম্পূর্ণ অসহায় এবং তাদের কোনো সঠিক বিমান প্রতিরক্ষা নেই। ইরান এই দাবি নাকচ করে বলেছে তারা ইসরায়েলের ড্রোন ও যুদ্ধ বিমান ধ্বংস করেছে। ইরান জানিয়েছে তারা আমেরিকার কোনো হুমকির সামনে মাথা নত করবে না। রাষ্ট্রপুঞ্জ ইরানের প্রতিনিধি বলেছেন, আমরা শান্তি চাই, কিন্তু জোর করে নয়। রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরাও এই সংঘাত বন্ধের পক্ষে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন তারা চাইছেন যেন যুদ্ধ বন্ধ হয় এবং ইরানের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা বজায় থাকে। আমেরিকার বিপক্ষে দাঁড়িয়ে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ শুক্রবার এই যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে বসবে। ইরান অভিযোগ করেছে এই যুদ্ধে আমেরিকা সরাসরি যুক্ত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখন সারা দুনিয়া এই সংকটের দিকে তাকিয়ে, কারণ যদি যুদ্ধ আরও বাড়ে তবে গোটা মধ্যপ্রাচ্য বড় বিপদের মুখে পড়তে পারে। কলকাতা টিভি। ট্রাম্প একবার এক কথা বলে পাল্টি খেয়ে যান কেন? ট্রাম্প কি করবেন তিনি তা নিজেই বুঝে উঠতে পারেন না। সেটাই তো জিজ্ঞেস করছি, কেন? কেন তা ট্রাম্পই জানেন। আসলে ট্রাম্পও জানেন যুদ্ধ করলে আমেরিকার ক্ষতিই হবে। হ্যাঁ, আমেরিকার মতো শক্তিশালী দেশ ক্ষতি হবে কি করে? পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রচুর পরিমাণ সেনাবাহিনী মজুদ আছে। ইরান থেকে মিসাইল ছোড়া দূরত্বে আমেরিকার সেনা ঘাঁটিগুলো রয়েছে। সে কি গো, তাহলে ট্রাম্প এরকম যুদ্ধ করে লাফাচ্ছেন কেন? ওই যে তোকে কাল বললাম, দেশের ভেতরে জনপ্রিয়তা কমছে ট্রাম্পের। যুদ্ধ জিগির তুলে নজর ঘোরাতে চাইছেন তিনি। ট্রাম্পের এই ইরানকে বারবার ধমকি দিয়ে যাওয়া ভালো দিকে যাবে না বলছো? যাবে না। আর যে পারমাণবিক চুক্তির অজুহাতে ট্রাম্প ইরানকে ধমকাচ্ছেন, সেই চুক্তি তো ট্রাম্প নিজেই করতে চাননি। আচ্ছা, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে? আমেরিকার রিপোর্টই বলেছে ইসরায়েলের হামলা চালানোর আগে অবধি ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা ছিল না। ইরান কি পারমাণবিক বোমা বানাচ্ছে? পারমাণবিক বোমা বানাতেও 2 থেকে 3 বছর সময় লাগে যেতে পারে। তাহলে আমেরিকা কোন পারমাণবিক অস্ত্রের কথা বলছে? সেটাই তো প্রশ্ন এটাও যে বিপদ আছে জেনেও কেন ট্রাম্প যুদ্ধে যেতে চাইছেন। কি বিপদ, একটু খুলে বলো। তুই নিজেই দেখে নে খবরটা। ইরান ইসরায়েল উত্তেজনা যখন চরমে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইসরায়েলের পাশে থেকে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালাতে পারেন, আবার নাও করতে পারেন। তবে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয় তাহলে ইরান প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করতে পারে, এমন আশঙ্কা এখন প্রবল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলায় নামে তবে এর অপূরণীয় ক্ষতি হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 40,000 মার্কিন সেনা এবং বেসামরিক কর্মী রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। মার্কিন সেনাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘাঁটি ইরাক, প্রায় 2500 মার্কিন সেনা সেখানে মোতায়েন। বাগদাদ, কুর্দিস্তান এবং পশ্চিম মরুভূমিতে তাদের ঘাঁটি রয়েছে। ইরান ঘনিষ্ঠ শিয়া মিলিশিয়ারা ড্রোন হামলা চালিয়েছে এর মধ্যেই। বাহরাইন, নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর, ৯,০০০ মার্কিন কর্মী রয়েছেন। ইরান হরমুজ প্রণালীতে নৌ মাইন বসানোর হুমকি দিয়েছে।
কুয়েত, 5টি ঘাঁটিতে প্রায় 13,500 মার্কিন সেনা। এই ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরেই যুদ্ধের প্রস্তুতি স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাতার, আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাঁটি। 10,000 সেনা রয়েছেন। এখান থেকেই আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে অভিযান চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী, আল ধাফরা বিমান ঘাঁটিতে 3,500 মার্কিন সেনা। এখান থেকে F-22 যুদ্ধ বিমান ও নজরদারি মিশন চালানো হয়। বিশেষজ্ঞদের মতে ইরানের ব্যালিস্টিক মিসাইল খুব অল্প সময়েই এই ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে, ফলে মার্কিন সেনাদের জন্য সুরক্ষিত আশ্রয়ে যাওয়ার সময়ও খুব কম থাকবে। এই পরিস্থিতিতে সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্তের ওপর। তারা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলায় যাবে কিনা। যদি যায় তবে আমেরিকার সেনাবাহিনীর একটা বড় অংশ পশ্চিম এশিয়ায় সম্পূর্ণভাবে একটা অসুরক্ষিত অবস্থায় পড়বে। যা বুঝলাম আমেরিকার তো বেশ চাপ। হ্যাঁ, চাপ তো আছেই। আর ইরান যে এত সহজে ধ্বংস হয়ে যাবে এটা ভাবাও তো ভুল। কেন ভুল? ইরান ভাঙলেও মচকাবে না। চীন, রাশিয়া ইরানকে পরোক্ষভাবে সাহায্য করছে। জর্ডান, লেবাননের মতো দেশও ইরানকে সাহায্য দিচ্ছে স্থানীয়ভাবে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঘোরালো হচ্ছে, তাই তো? খুবই ঘোরালো হচ্ছে। তবে আমি একটা মিল পাচ্ছি। কিরকম মিল পাচ্ছ বলো তো? আমেরিকা ইরাকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল এই অভিযোগ তুলেই যে ইরাক মানব বোমা বানাচ্ছে, বিধ্বংসী অস্ত্র তৈরি করছে, কিন্তু শেষমেশ কিছুই আর পাওয়া যায়নি। বলছো এবারও সেই রকম কিছুই করছে কিনা এখনো জানি না, তবে চাইলেই করতে পারে। আমেরিকা কি অদ্ভুত একটা দেশ। গোটা দুনিয়ার দায়িত্ব যেন ওদেরই কাঁধে, এটা বরাবরের সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রভু আর বাকি পৃথিবী ওদের কথায় নাচবে। বড্ড দাদাগিরি ওই দেশটার। সে তো বটেই। নিয়ে এবার শেষ কর। হ্যাঁ, তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।